করতে পারলাম না। তো আমি তো দেখি বাড়িতেই প্রথমবার খাচ্ছি। মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি তো ভালো আছি। ভালো আছি বলতে গেলে কি, আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো খুব ভালো নেই। কাজ বন্ধ হয়ে আছে। তো আমাদের তো জানেনই, মধ্যবিত্ত পরিবারে কাজ না করলে হয় না, বাইরেও কাজ করতে হয়, ঘরেও কাজ করতে হয়। তো আমি তো শুধু ঘরেই কাজ করছি, রান্না খাওয়া এটা করলে তো হবে না, বাইরেও কাজ আছে আমার। তো সেটা আজকে করব। তো সকালবেলা বাসি টাসি করে চাটা খেয়েছি। এবার একটু দোকানে যাব, দোকান থেকে এসে ভাতটা বসাবো। সকালে রান্না আছে। আবার আমার স্বামী সকালবেলায় কাজের থেকে চলে আসবে, খাওয়া মানে সকালের ভাত টাত খাবে, খেয়ে আবার কাজে যাবে। যেহেতু গ্যাসের কাজ করে, তো গ্যাসের ডেলিভারি বয়, সেই জন্য সকালবেলা ভাতটা খেয়ে যাবে, তারপর আবার দুপুরবেলা খেতে আসবে। তো ভাতটা যদি না করে তাহলে আর খেতে পারবে না। তো আমি আগে ভাতটা বসিয়েছি, তারপর দোকানে যাব। আর ছেলে গেছে, ওই ছোট হাঁড়িতেই বসাবো। ছোট হাঁড়িতে বসালে কি সকালবেলায় শুধু খাই সেদ্ধ ভাত, পরে আবার দুপুরবেলা রান্না করি, মানে বাইরের কাজ করে তারপর আবার দুপুরবেলা ভাত বসাবো। এখনকার মতন নিচ্ছি, ভাতটা বসিয়ে দিই। তুই কি করছিস এখানে? 2 টাকার ফেস ওয়াশ হয়? 2 টাকার একটা লজেস হবে। দুটো। আমি ভাতটা বসিয়ে দিই। ঝগড়া করবি না। কি তো করে দিস, ভালো কথা। করতে যাবি তো, দেরি হয়ে যাচ্ছে না? এখন বাজে 7টা 35। চাল নিয়েছি, এই করে চালে আমাদের সকালবেলায় হয়ে যাবে, সেদ্ধ ভাত খাবো তো। এটা আমি ধুয়ে রেখে দিই, এবার আবার দোকান যেতে হবে। এখনো বিছানা তোলা হয়নি, বিছানা এখনো তোলা হয়নি। সকালবেলা সব কাজ করেছি, একটা কাজ না করলে কিছুতেই ভালো লাগে না। ঠাকুরের বাসন টাসন নামা দিলে, পুজোর কাজ না করলে কোনো সময় ভালো লাগে না। ঠাকুর জাগানো, এত 2 মাস ধরে বন্ধই রয়েছে, কিচ্ছু করতে পারছি না। জলের জন্য ঘরের মধ্যে জলে ভর্তি, ঠাকুর রয়েছে একটা গামলার উপরে, ঠাকুর রেখেছি। ঠাকুরটা যে বসাবো সেই জায়গাও নেই। ঠাকুর পুজো তো বন্ধ কবে দিয়ে, 2 মাস ধরে পুজো বন্ধ। ঠাকুরটা দেখতে পেয়েছেন নাকি জানি না, কিন্তু দেখানোর আর কোনো কায়দা নেই, এত জল জমে গেছে। প্রায় 2 মাস ধরে ঠাকুর পুজো বন্ধ। মানে মনে হয় খালি খালি লাগে, পুজো না দিতে পারলে মনটা ভালো লাগে না। তো এখন যাই হোক, কবে যে জল কমবে জানি না। এখন আমি চালটা ধুয়ে রেখে দিই। আমারও বুঝতেই পারছি না, তো ঘরে এই গাটি কচু আছে, আর এই তো মাথায় ঢুকছে না, সেদ্ধ দিয়ে দিস, খেতে পারবে না, তো আসলে আর খেতেই পারবে না। কাপটা ভাঙবে তো। বেগুন পোড়া এইটুকুতে কি বেগুন পোড়া হবে? আজকে কি বার? সোমবার, আজকে বেগুন পোড়া দেবো? আজকে জানিস কি, আজকে শিবের জন্মবার, জানিস? জয় বলছে বেগুন পোড়া খাবে। এগুলো আমি সেদ্ধ দিয়ে দোকানে যেতে হবে, না আবার বাইরের কাজ করতে পারবো না। নিরামিষের কথা বললাম, আজকে আজকে শিবের জন্মবার, আজকে বেগুন পোড়া দেয় কেউ? বলো, এগুলো সেদ্ধ দেবো, হবে না? গাটি কচু সেদ্ধ তো ভালোই লাগে। এইটা একটু গাটি কচু সিদ্ধ করে তারপরে ওই কাঁকরোলটা আমি ভাজা করবো। ভাজা করবো? করো। তাহলে রেখে দেবো। জয় বলছে কাঁকরোল ভাজা খাবে, ভাজার জন্য রেখে দিই। তাহলে গাটি কচু সেদ্ধ দিই। তো আমার সকালে রান্না হয়ে গেছে, এখানে ভাত করে নিয়েছি সকালের মতো, আর গাটি কচু সেদ্ধ আছে, সেটা আগেই বলেছি। আর এখানে কাঁকরোলটা ভাজা করেছিলাম, ছেলে বলেছে ভাজা খাবে, তার জন্য ভাজা করেছি। এখনকার মতো এই পর্যন্তই, মানে এই দিয়ে খাওয়া হবে আর কি, এখন আর কিছু করব না। এবার মানে বাইরের কাজে যাই। কাজে হাত দিয়েছিলাম, কাজ আবার বন্ধ হয়ে গেছে, মানে কাজ তো হবেই না, এত বড় বৃষ্টি নেমেছে দেখুন। এই বৃষ্টিতে কি কোনো কাজ করা যায়? কি জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, এখন ঘরেই বসে আছি। আর কটা চায়ের কাপ টাপ আছে, বাসন টুকুন আছে, এখন ভাত টাপ খেয়ে তারপরে মাছবে। এখন একটু বসি,
ভাত টাত খাওয়া হয়ে গেছে, এবারে কাজে লেগে পড়তে হবে, মানে দুপুরে রান্নার জন্য। আজকে তো আর কাজ হবেই না, তো রান্নাটাই করে নি। তো শাপলা নিয়েছিলাম সকালবেলায়, বাড়িতে নিয়ে এসেছিল 10 টাকা, এক আটি 10 টাকা। কি লম্বা দেখুন। তো এটা কেটে নেব, শাপলা ভাজা করব আর মাছের ঝোল করবো। ভোলা মাছ রেখেছি। বৃষ্টি তো একভাবে হয়ে চলেছে, বৃষ্টি কমার নামই নেই। বৃষ্টি হবে, মনে হয় ঘরের জল ঢুকে যাবে, যা অবস্থা এখন হয়েছে। পুরো একেবারে মানে ঘর সমান সমান, মনে হয় আজকেই জল ঢুকবে ঘরে। বাড়ি ছাড়তে হবে মনে হয় আজকেই। বৃষ্টি একভাবে সকাল দিয়ে একভাবে বৃষ্টি হচ্ছে। এগুলো কেটে নেব। তো রান্না, ভোলা মাছের তরকারি করব আর শাপলাটা ভাজা করবো। একটা বেগুন আছে, এটা দিয়েই করবো ভোলা মাছ। আর ধনেপাতা রেখেছি এখানে, ধনেপাতা দিয়ে রানবো, আলু দিয়ে ধনেপাতা দিয়ে। আর বেগুনটা দেবো, এটা ভাজা করবো। এগুলো ছাড়ানো খুব ঝামেলা। শাপলা ধুয়ে কাটাই ভালো, এই শাপলা ধুয়ে কাটায় জলটা বেশি হয় না। এইভাবে ছাড়ালে ভালো, এইভাবে নখ দিয়ে করলে না, এইভাবে টান দিলেই বেরিয়ে যাবে, তাড়াতাড়ি হয়। এইভাবে এইভাবে কিন্তু তাড়াতাড়ি হয়। আজকে কাজ নেই, আজকে মানে দেরি হলেও কিছু হবে না। যেদিন কাজ থাকে সেদিন একটু তাড়াহুড়া হয়, সেদিন রাত্রেবেলা কেটে রাখতে হয়। এদিকে টান দিলে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো রান্নাটা চট চট করে নি রান্নাটা। রান্না তো অর্ধেক হয়ে গেছে প্রায়। এখানে মাছের ঝোল করেছি বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, সর্ষে দিয়ে আজকে করে নি ভাজা। আর ভাত বসিয়েছি এখানটায়, রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেলে বাসন টাসন মাজবো, টান টান করবো। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ, মানে জল, বৃষ্টি তো কমছেই না, জল তো বেড়েই চলেছে। ওই ঘরের যা অবস্থা হয়ে গেছে। আগে আমরা আগে দেখিয়েছিলাম যে জল কিন্তু ছিল না, দিক দিনে কিছুক্ষণ আগে জলটা কম ছিল, মানে খাটটা কিন্তু ছুঁচই হয়নি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে খাট পুরো মানে খাটের উপর দিয়ে উঠে যাচ্ছে, ভিজে ভিজে গেছে, কালো কালো। এটা কিন্তু জল কি হবে বুঝতে পারছি না। সাপ নিয়ে মনে হয় বাস করতে হবে আমাদের, এখন বসবাস করতে হবে। চারিদিকে জলে পুরো ভর্তি হয়ে গেছে। লেবুটা কাঁপতে হবে, মনে হচ্ছে সাপের সাথেই বাস করতে হবে। কারণ এদিকে জল, ওইদিকে জল, চারিদিকে জল, আমাদের মানে পুরো এরিয়াটা জল, মাঝখানে আমাদের ঘরটা। বুঝতে পারছি না তো, কাজ রয়েছে। মশলাটা বেটেছি, এবার শিলনোড়াটা ধুয়ে রেখে দিই। বাসন মাজবো, বাসন মেজে চানটা করে ফেলবো। চান টান করা হয়ে গেছে, কাজকর্ম সব শেষ। এবার খাবো, দুপুর হয়ে গেছে, ভাত খাবো। বাজে কটা, 2টো বাজে, এখন ভাত খাবো। ভাত বেড়েছি, জয়কে ভাত দিলাম। ও বলছে দুধ দিয়ে খাবে। চিনি শেষ, চিনি আনতে হবে বিকেল বেলায়। তরকারি আছে, তরকারি দিয়ে খাবে না, দুধ দিয়ে খাবে। পরে খাবি, আগে দুধ দিয়ে খাবে, তারপর তরকারি দিয়ে খাবে। উল্টো নিয়ম নাকি? কি হয় না, বাড়ির বউদের মনে হয় কাজ শেষই হয় না, সারাক্ষণ কাজ হতেই থাকে। বল, মায়েদের কোনো কাজ শেষ হয় না বল? হোক, তার জন্যই তো বলছি, মায়েদের কাজ শেষ হয় না বল, কাজ হতেই থাকে। মানে মাদের কোনো ফ্রি নেই, বিশ্রাম নেই নাকি? নে, মেখে দিয়েছি, টেস্ট হয়েছে নাকি দেখ। এবার ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন রয়েছে, বাসনটা পরে মাজবো, আর পাচ্ছি না। এবার একটু শোবো, শুয়ে নেবো, তারপরে সব কাজ করবো। আমার ছেলে গাড়ি আছে। কি করছিস? গাড়ি কপি করছে। বই আনি। তো দুপুরবেলা খেয়ে ঘুম দিয়েছি, সেই ঘুমানো এখন উঠলাম। মানে কাজকর্ম নেই, শুধু খাওয়ার ঘুম। মেঘলা ছিল, মানে বৃষ্টি ছিল, তাই ঠান্ডা পেয়ে ঘুমো দিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এবার আমি ধূপকাঠিটা ধরি, এই মর্টিনটা ধরিয়ে নেবো।
মটনটা ধরিয়ে দিই। আর চারিদিকে যা জল জমেছে, এই মটনে কিন্তু অনেক কাজ হয়। সাপ খোপেরও আসে না, সাপ খোপ আসে না, পোকামাকড়। চুল এতে অনেক, এতে মটনটা ধরাবো দাঁড়া। সারাদিন মটন চলতেই থাকে, সারাদিন রাত মটন জ্বালিয়ে রাখি, আর কি করব, কিছু করার নেই। খুলতে তো পারছি না, এটা কিভাবে খুল, এই তো খুলে গেছে। বলে ডবল হাত ধুই সাবান দিয়ে, না আবার মটন ধরেছে, এত আবার খেলে অসুবিধা আছে। এবার একটু চা খেয়ে নেবো, চা করতে হবে। তা এখন পাপড়ি চাট খাবো। পাপড়ি চাট বানিয়েছে পিয়ালি, মানে আমার মেয়ে। আর জয়, কি করছিস? খাবি? কটা খাবি? ওটা তিনটে। তিনটে? ও ঠিক আছে, ও তিনটে খাবে। পড়তে বসবি কখন? খেয়ে দে, তাহলে এখন খেয়ে টেয়ে নি। দেখি তো। আমি একটু দেখি। হুম, বাড়িতে প্রথমবার খাচ্ছি পাপড়ি চাট, ভালোই হয়েছে। তো রাত্রির খাওয়া হয়ে গেছে, এখন শুতে যাব। জয়, ঘুমাবি না? না, না, কি করবি? খেলবি এখন? এখন 10টা বাজে, চলো এখনো খেলবি বলছে। খেলবি এখন? তো আজকের মতো টাটা, আর বাই বাই। দেখা হবে কালকে। বাই বাই।